আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় প্রত্যেক বন্ধুর উপর শান্তি বর্ষিত হোক। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সুস্থতার গোপন রহস্য সম্পর্কে। প্রতিদিন ঠিক কি কি খাবার কখন খেলে, কতটুকু খেলে, কিভাবে খেলে আমরা খুব সহজেই শারীরিক সুস্থতা অর্জন করতে পারবো, তা নিয়েই থাকছে আজকের আলোচনা। আরও বলে রাখতে চাই, আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতার আলোকেই থাকছে আজকের আলোচনা। কারণ 10 বছরেরও বেশি সময় ধরে অসুস্থতাজনিত কোনো ছুটি না নিয়েই একটি প্রাইভেট প্রতিষ্ঠানে আজ অবধি কাজ করে চলেছি নিরন্তরভাবে। আশা করছি আমার জীবনের বাকি সময়টুকু এভাবে শারীরিকভাবে সুস্থ থেকে নিরন্তরভাবে কাজ করে যাওয়ার সুযোগ বিধাতা আমাকে দান করবেন ইনশাল্লাহ। আর অনেকেই আমার পার্সোনাল ডায়েট সম্পর্কে জানতে চেয়েছিলেন, কিন্তু রিসেন্টলি আমার বাবা হার্ট অ্যাটাক করায় এপিসোডটি রেডি করতে দেরি হয়ে গেল। আশা করছি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। শুরুতেই বলে রাখতে চাই, একই খাবার কারোর জন্য ঔষধ, আবার কারোর জন্য বিষের মতো কাজ করে। আর তাই আমি আমার পার্সোনাল ডায়েট চার্ট শেয়ার না করে কিছু নির্দিষ্ট খাবারের তালিকা নির্ধারণ করছি, যার মধ্যে থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দনীয় খাবার। বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি আজকের এপিসোড। একে একে জেনে নেই সুস্থতার গোপন রহস্যগুলো। টিপস নাম্বার 1, মানসিক প্রস্তুতি। আমরা অনেকেই ভাবি 365 দিন অর্থাৎ বছরের প্রতিটা দিন সুস্থ থাকাটা একেবারেই অসম্ভব। ফর গডস সেক, বিলিভ মি, ইট ইজ পসিবল। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, ইউ ক্যান ডু ইট। আগে নিজেকে বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাস এবং চিন্তাধারার সাথে যদি মিল থাকে, তবে অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন। কারণ আমি নিজেই একটা রিয়েল লাইফ এক্সাম্পল। আর আমার কাছে এমন অনেক উদাহরণ রয়েছে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা তাদের নিজেদের বিশ্বাস এবং চিন্তাধারার সাথে অ্যালাইনমেন্টের মাধ্যমে এবং একটি ডিসিপ্লিন লাইফ লিডিং এর মাধ্যমে নিজেদের ক্যান্সার পর্যন্ত সারিয়ে ফেলেছেন। টিপস নাম্বার 2, খাবারের সময়। সুস্থ থাকতে চাইলে আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, আমাদের জীবনে রাতের খাবার বলে কোনো খাবারই নেই। রাতের খাবারের কনসেপ্টটাই আমাদের জীবনে শারীরিক অসুস্থতার অনেক বড় একটা কারণ। খাবার খেতে হবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে। টিপস নাম্বার 3, খাবারের তালিকা। ডিটক্স ওয়াটার অর্থাৎ 1/2 লিটার কুসুম গরম পানি দিয়ে সকালে শুরুটা করতে হবে। 30 মিনিট পর আবার 1/2 লিটার কুসুম গরম পানিতে লেবু মিশিয়ে খেতে হবে। লেবু পানিতে যাদের দাঁতের সমস্যা হয় তারা এস্ট্রা ব্যবহার করতে পারেন। আবার যাদের লেবুতে অ্যাসিডিটির প্রবলেম হয় তারা অবশ্যই এই পানি অ্যাভয়েড করবেন। আর এভাবে ঘুম থেকে ওঠার পরপরই আপনার হোল বডি আপনি ডিটক্স করে ফেলতে পারেন। আরও ভালো হয় যদি কোনো সাইট্রাস ফ্রুট আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন, যা আপনার পছন্দ। 30 মিনিট পর অঙ্কুরিত ছোলা, রাতে ভেজানো বাদাম, কিশমিশ, বিভিন্ন ধরনের বীজ এবং খেজুর দিয়ে এক ধরনের সালাদ তৈরি করে খেয়ে নিন। বিশ্বাস করুন, সারা দিন এনার্জি ধরে রাখতে এই খাবার আপনাকে দারুণভাবে সহায়তা করবে। 30 মিনিট পর খেয়ে নিন সকালের খাবার। এটা হতে হবে অবশ্যই ফুল মিল। কারণ মনে রাখবেন, সকালে খেতে হবে রাজার মতো, দুপুরে প্রজার মতো এবং রাতে ভিখারির মতো। সকালের খাবারের তালিকাটি তৈরি করে নিন নিজের পছন্দ মতো। ভাত, রুটি, সবজি, ডাল, মাছ, মাংস, যা আপনার পছন্দ। দেখবেন আপনার পছন্দনীয় খাবার গ্রহণের পর আপনার কাজের এনার্জি দ্বিগুণ বৃদ্ধি পাবে। অতঃপর দুপুরের খাবার তালিকায় রাখতে পারেন 1 গ্লাস গ্রিন জুস। বিশ্বাস করুন, প্রতিদিন 1 গ্লাস গ্রিন জুস নিঃসন্দেহে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 30 মিনিট পর খেতে পারেন 1 বাটি ফ্রুট সালাদ অথবা ভেজিটেবল সালাদ। পার্সোনালি আমার ফ্রুট সালাদটাই পছন্দ। অতঃপর সন্ধ্যার খাবারে রাখতে পারেন 1 বাটি স্যুপ, চিকেন স্যুপ, থাই স্যুপ, যা আপনার পছন্দ। 30 মিনিট পর খাবারের তালিকায় রাখতে পারেন এবিসি জুস অথবা বিটের জুস, যা আপনার পছন্দ। সাথে থাকতে পারে 1 থেকে 2টি মিষ্টি আলু। আরও 30 মিনিট পর 1 কাপ টক দই
হতে পারে আপনার শারীরিক সুস্থতার সবচেয়ে বড় সঙ্গী। আর এরপরেও যদি কারো ক্ষুধা লাগে, তবে 2 চামচ চিয়া সিড 1 গ্লাস পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে খেতে পারেন। দেখবেন আপনার ক্ষুধা নিবারণে অনেকটা সহায়ক হবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের এই পুরো আলোচনার একটি কথাও যদি আপনাদের কারো জীবনে বিন্দুমাত্র উপকারে আসে, তবে আজকের এই সময় ব্যয়টুকু সার্থক মনে করব। পরিশেষে মনে করিয়ে দিতে চাই, সুস্থতা কিন্তু কারো জীবনে এমনি এমনি আসবে না, এটাকে অর্জন করতে হবে। আরো মনে করিয়ে দিতে চাই, সুস্থতা কিন্তু কোনো হসপিটাল বা ড্রাগ স্টোর থেকে কিনতে পাওয়া যায় না, এটাকে অর্জন করতেই হবে। আর একটা সঠিক লাইফস্টাইলই কিন্তু দিতে পারে আপনাকে একটি সুস্থ জীবনের পূর্ণতা। বন্ধুরা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনি এবং আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।